পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি টার্মটা আজকাল আমরা সবাই জানি, সবাই শুনেছি। প্রায় 6 থেকে 13% মহিলারা পিসিওডিতে আক্রান্ত হন এবং বহু মানুষ যদিও বা আনডায়াগনোজডও থাকেন। তো এই অসুখটি যাদের হয়, এটা যেহেতু একটা ক্রনিক অসুখ এবং একটা অনেক দিন ধরে চলা অসুখ এবং মাল্টিফ্যাক্টোরিয়াল মানে মাল্টিপল সিস্টেমকে এফেক্ট করে। একদিকে যেমন তাদের রিপ্রোডাক্টিভ ফাংশন ব্যাহত হয় ওভারিতে সিস্ট থাকার জন্য, সেই সাথে সাথে তাদের মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস থাকে, ওবেসিটি থাকতে পারে এবং কিছু কিছু যেমন মুখে ছোট ছোট লোম থাকা, যেগুলো হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য হয় এবং এই মুখে অ্যাকনে হওয়ার চান্স বেশি থাকে। এই সমস্ত কারণগুলো একাধারে যখন মিলিত হয় তখন দেখতে পাওয়া যায় যে বায়োলজিক্যাল এবং কিছু কিছু সাইকোসোশ্যাল কারণে এই পিসিওডির পেশেন্টদের মধ্যে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার চান্সও বেশি থাকে। কতটা বেশি থাকে? প্রায় যাদের পিসিওডি নেই এবং যাদের পিসিওডি আছে তাদের মধ্যে তুলনা করলে দেখা যায় যে প্রায় 2.5 গুণ বেশি চান্স থাকে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার। এর সাথে সাথে অ্যাংজাইটি থাকতে পারে এবং দেখা গেছে কিছু কিছু স্টাডিজে যে কিছু সেলফ হার্ম বা সুইসাইডাল বিহেভিয়ারও পিসিওডি পেশেন্টদের মধ্যে বেশি থাকে। এবার পিসিওডি যাদের হয়, শুধুমাত্র যেরকম তাদেরকে অনেক দিন ধরে একটা অসুখে ভুগতে হয়, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা থাকে যে তাদের ইনফার্টিলিটি হবে কিনা ফিউচার রিপ্রোডাক্টিভ লাইফ কেমন হবে, এবং সেই সঙ্গে সঙ্গে যারা টিনেজ বাচ্চা মানে যাদের প্রথম সমস্যাটা ধরা পড়ছে, তাদের বডি ইমেজ নিয়ে, নিজের চেহারা নিয়ে একটা হীনমন্যতা তৈরি হওয়ার চান্স থাকে, যেহেতু মুখে ছোট ছোট লোম থাকতে পারে, ওবেসিটি থাকতে পারে, অ্যাকনে থাকতে পারে এবং ওবেসিটির জন্য তাদের অনেকের ইটিং ডিসঅর্ডার, যেমন বডি নিয়ে একটা ফলস পারসেপশন তৈরি হয়, হয়তো তারা কিছুই খেতে চাইছেন না, অ্যানোরেক্সিয়া নার্ভোসার মতো যে সিমটমগুলো, যে কিছু প্রয়োজনের থেকে বেশি খাওয়া কমিয়ে দিচ্ছে, খুব হার্শ ডায়েটিং করছে বা নিজের বডিকে নিয়ে একটা হীনমন্যতা তৈরি হওয়ার ফলে তারা ডিপ্রেশনে ভুগছেন, এই ধরনের বিষয় দেখা যেতে পারে। সেই সঙ্গে টিনেজ বয়সে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বাচ্চারই ইম্পালসিভিটি বেশি থাকে, মানে ইম্পালসিভ ডিসিশন নেওয়া, আগে কিছু চিন্তা না করে ডিসিশন নেওয়ার সম্ভাবনা, ইমোশনের বেসিসে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ডিপ্রেশনের সঙ্গে যখন ইম্পালসিভিটি এবং কিছু কিছু সুইসাইডাল থটস, সেলফ হার্ম বিহেভিয়ার বেশি থাকে, সুতরাং দেখা যায় যে সুইসাইডালিটির চান্সও পিসিওডি পেশেন্টদের মধ্যে বেশি থাকতে পারে। সুতরাং অবশ্যই যদি পিসিওডিতে ভুগছেন, এবং সেই সঙ্গে আমি অবশ্যই মেনশন করতে চাইব যে এটা একটা মিথ যেটা প্রচুর শোনা যায় যে পিসিওডি থাকলে খুব অল্প বয়সে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে বাচ্চা করে নিতে হবে, নইলে পরবর্তীকালে বাচ্চা হবে না, ইনফার্টিলিটি হবে, এই ধরনের একটা সামাজিক চাপও তাদের উপর তৈরি হয়। এই সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু দেখা যায় যে যারা পিসিওডিতে ভুগছেন তাদের মধ্যে ডিপ্রেশনে ভোগার চান্স, অ্যাংজাইটির চান্স এবং সুইসাইডালিটির চান্স অত্যন্ত বেশি থাকে। তো যেরকম তাদের রিপ্রোডাক্টিভ হেলথের জন্য গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন, সেই সঙ্গে যদি ডিপ্রেশনের সিমটমস দেখতে পাওয়া যাচ্ছে, যদি সুইসাইডালিটি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে যদি কোমরবিড পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু কিছু সিমটমস, যেমন তাদের সেলফ হার্ম, ইম্পালসিভিটি, খুব বেশি পুয়ার অ্যাঙ্গার কন্ট্রোল দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে সেলফ হার্ম বিহেভিয়ারের ব্যাপারে আমাদেরকে ভীষণ সতর্ক হতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একই সঙ্গে কোমরবিড যে ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে সেটাকেও চিকিৎসা করাতে হবে এবং সেই জন্য সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।